একটু ঘি দিয়ে এটা এই যে একটু ভাজা ভাজা করে নিয়েছি। ভাত ভাজা এখন যদি খাও তাহলে তুমি আর ভাত খেতে। যাই হোক, আমি আজকে আর সেই ভুলটা করবো না। মানে তোমার যত হাজার মন খারাপ থাকলো, এইখানে মানে মন শরীর দুটোই খুব খারাপ। হ্যালো ফ্রেন্ড, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নপূরণ ব্লগ। আমি হাজির হয়ে গেছি তোমাদের সামনে আমার এক হচ্ছে স্বপ্নপূরণের স্বপ্ন নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও বিন্দাস আছি। তো আজকে হচ্ছে রবিবার, হ্যাপি সানডে তোমাদের সবাইকে। আর এখন ঘড়িতে বেজে গেছে ওই 12টা 5 কি 10 এরকম। তো সকালবেলা ঘুম থেকে উঠেছি, আজকে রবিবার, এমনিতেই বেলা করে ওঠা হচ্ছে, তো আজকে রবিবার ওই জন্য আরো বেলা করে উঠেছি। তো ঘুম থেকে উঠে মোটামুটি টুকটাক কাজ করেছি। আর তারপরে পাপাকে খাওয়ালাম। পাপার শরীরটা খুব মানে খারাপ, ঠান্ডা লেগেছে খুব পরিমাণে। তো পাপাকে তুলসী পাতার রস করে খাওয়ালাম। তারপরে খাইয়ে দিয়ে নিয়ে কিছুক্ষণ বসেছিলাম। রিয়া স্নান করলো। তো তারপরে এই যে আমি চলে এসেছি রান্নাঘরে। আর চা, সকালবেলা চা খাওয়া হয়ে গেছে সবার আমাদের। আর বনি এখনো ঘুম থেকে উঠেনি। তো কালকের না কিছুটা ভাত রয়ে গেছে, এই দেখো অনেকটা, কিছুটা না অনেকটা ভাত রয়ে গেছে। তো ভাবলাম ভাতটা একটু ভাজা করে ফেলি, না হলে তো নষ্ট হবে, কেউ খাবে না ওই ভাত। তো ভাতটা ভাজা করছি। আর আজকে তো রবিবার, মাংস রান্না হবে। তো বললাম না কালকে মাংস নিয়ে এনেই রাখা হয়েছিল। তো মাংসের ঝোল আর ভাত হবে আজকে, আর কিছু করবো না। তো চলো তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিই। আমি রান্নাটা সেরে নিই বলতে রান্নাটা শুরু করে দিই, কারণ ওদিকে 12টা বেজে গেছে আর আজকে ওরা চলে যাবে। তো চলো দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো এখানে এই যে ভাত ভাজা হচ্ছে আমার। এখানে পেঁয়াজ আলু যেমন করে ভাতটা ভাজে আর কি, পেঁয়াজ আলু, তারপরে কাঁচা লঙ্কা, একটু নুন হলুদ দিয়ে আর একটু ডিম দিলাম। ডিম ছাড়া ভাত ভাজা ভালো লাগে না। তো এই হয়েছে ভাত ভাজা, একটু বেশি করে ভাজতে হবে ভাতটা। আর এই যে এখানে হচ্ছে পাপার খাবার বানাচ্ছি আমি। তো এখানে দিয়েছি সবজির মধ্যে হচ্ছে বাঁধাকপি, তারপরে গাজর, বিনস, তারপরে হচ্ছে একটু কাঁচকলা, পেঁপে, আলু সব কিছু দিয়ে হচ্ছে ইয়ে করেছি। একটু ঘি দিয়ে বাটার দিলে ভালো হয় বেশি। আমার ঘরে বাটার যেহেতু নেই, বাটার আমরা খাই না সেরকমভাবে, তো একটু ঘি দিয়ে এটা এই যে একটু ভাজা ভাজা করে নিয়েছি, নুন আর একটু হলুদ আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে। তো এবার এই যে দিয়ে দেবো হচ্ছে এই যে চাল আর ডালটা, মুগের ডাল আর চালটা দিয়ে দেবো। দিয়ে একটু ভাজা ভাজা করে চিকেনটা দিয়েছি, যেহেতু আজকে চিকেন রান্না হবে আমাদের বাড়িতে, তাই জন্য আজকে একটু চিকেন দিলাম। কারণ চিকেনটা দিলে কি হবে, মানে একটু গোলমরিচ গুঁড়ো একটু ভাজা ভাজা করে আর কি দিলে ভালো হয়। নাহলে এমনি সেদ্ধই মানে করে খাওয়ানো হয় পাপাকে, কিন্তু আজকে আমি একটু ভাজা ভাজা করে দিলাম। তো আর এই যে দেখো কালকে চিকেন এনে রাখা হয়েছিল, তো সেটা আমি আবার না একটু ম্যারিনেট করে রেখেছি। এখানে পেঁয়াজ আদা রসুন বাদে সব যা যা মানে মশলা ছিল সেগুলো সব দেওয়া, মানে হলুদ নুন তেল এইগুলো আর কি। তো যাই হোক চলো এখন হচ্ছে তাড়াতাড়ি করে পাপার ভাতটা বসিয়ে এই ভাতটা আমরা একটু খেয়ে নিই। তারপরে আজকে সেরকম কিছুই রান্না করবো না, মাংসের ছোলার ভাত আর কিছু করবো না। তো বন্ধুরা দেখো এর মধ্যে আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, তারপরে হচ্ছে গিয়ে কি বলে ওটা, টমেটো এমনি হচ্ছে কেটে মানে কুচিয়ে দিয়েছি। আর আদা আর রসুনটা একটু মানে আধা বাটা করে দিয়েছি। তো আজকে মাংসটা এইভাবেই করবো। দেখো তেজপাতাটা আমার শাকার সাথে লেগে যাচ্ছে। মাংসটা আজকে এইভাবেই করবো, মানে হাতে মেখে যাকে বলে। তো এর মধ্যে তো কালকে বললামই যে তেল, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, তারপরে মানে যা যা আর কি গুঁড়ো মশলা সব দিয়ে দিয়েছিলাম। তো এখন এই যে কষাবো, কষিয়ে কষিয়ে রান্না করবো। তো চলো, ওইদিকে আমি ভাতের চালও ধুয়ে দিয়েছি। আর পাপার ভাত এদিকে হয়ে গেছে। ভাতটা পাপার ভাতের মানে কুকারটা নামিয়ে আমাদের ভাতটা বসিয়ে দেবো। বেশি বেলা যদিও হয়নি আজকে অত, তো হয়ে যাবে। তো এই রান্না হবে। আর দেখি কি করা যায়, কিছু একটা ভাজাভুজি করবো। কারণ এক মাংসে বলি মাংসের ঝোল আর ভাত করবো, কিন্তু এক মাংসের ঝোলে দেখো আমরা নিজেরা খাই ঠিক আছে, কিন্তু রিয়া এসছে, বনি এসছে, ওদেরকে তো আর এক তরকারি ভাত দিয়ে খাওয়ানো যায় না। তো যাই হোক চলো এটা গ্যাসটা জ্বালিয়ে দিই আমি এখন। এই তো হয়ে গেছে। এটা কি গো? কাঁচকলা ভাজা করছি। বলছি মাংস ঝোল দিয়ে দিয়েছ? কেন না, বলো না। মাংসটা আজকে ঝোল ঝোল করেই করবো না, আজকে এক তরকারি ভাত না, ওই জন্য ঝোল ঝোল করেই রান্না করবো না। এরা এসছে, এদেরকে এক তরকারি ভাত খাওয়াচ্ছ? এই তো কাঁচকলা ভাজা করছি। আর কিছু তরকারি হয়ে গেল, মাংস হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। ভাত ভাজা আছে?
হ্যাঁ ভাত ভাজা করেছি তো। খেতে ইচ্ছা করছে মাংস। তুমি আর এখন ভাত ভাজা খেও না, এই যে মাংস হয়ে গেছে। আমার মাংস দিয়েই ভাত ভাজা খেতে ইচ্ছা করছে, দাও না গো। দিবা ভালো, ওই ভাত ভাজা এখন যদি খাও তাহলে তুমি আর ভাত খেতে পারো। আমি ভাত খাবো না তো। কেন ভাত খাবে না? আলু সেদ্ধ হয়ে গেছে, সুন্দর হয়ে গেছে। এই দেখো হাড্ডি ছেড়ে দিয়েছে, দেখো ওই যে লেগ পিসটা দেখো। চলো হয়ে গেছে মাংস। হ্যাঁ তো বন্ধুরা রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে সোনার খাওয়া হয়ে গেছে সবার প্রথমে, আর বাসন কুসন সব রান্নাঘর পরিষ্কার একদম। আর ঘড়িতে বাজে হচ্ছে 3টের সময় খেতে দিচ্ছি। বলো আমাদের বাড়িতে আসবে কেন মানুষ, তাই না? 3টের সময়, কোনোদিন 3টে, কোনোদিন 3:30, কোনোদিন 5টার সময়ও খেতে দিয়ে দিচ্ছি। তো যাই হোক, আমি আজকে আর সেই ভুলটা করবো না। আজকে আমি স্নান করে এসে তারপরে খাবো। কালকে খেয়ে উঠে জানো না বন্ধুরা, কিছুতেই আর স্নান করতে ইচ্ছা করছে না, এত আলসি হয়ে গেছে। তারপরে আর ভাল লাগছিল না। আর তার মধ্যে আজকে খেয়েছি ভাত ভাজা। ভাত ভাজা খাওয়ার পরে এখন শুধু পেটটা শুধু ফুলে যাচ্ছে আর হচ্ছে জল তেষ্টা পাচ্ছে। তো ওদেরকে বললাম তোমরা খেয়ে নাও। তো ওরা চলে যাবে আজকে। আমার পাপা চলে যাবে, মনটা আমার খারাপ লাগছে জানো তো। সত্যি পাপা চলে গেলে ওদের জন্য মন খারাপ লাগছে না, পাপার জন্য মন খারাপ লাগছে। তো মন খারাপ করো না তোমরা, তোমাদের জন্য মন খারাপ করছে না। তো যাই হোক, সোনা এই যে শুয়ে শুয়ে টিভি দেখছে। চলো বাবার ছেলে থাক, রান্না তো করে রেখে গেলে 2-3 দিন থেকে এসো। অঙ্কিতা আসছে, অনি আসছে, একটু ভাত টাত করে দেবে। হ্যাঁ তো যাই হোক চলো, আমি হচ্ছে স্নানটা করে আসি এখন। তো বন্ধুরা স্নান পুজো সেরে বসে পড়েছি খেতে। তো সব তো খাওয়া হয়ে গেছে, এবার আমি খেতে বসেছি। না না আমি খেতে বলেছি গো। স্নান করলাম, পুজো করলাম, ওই জন্য আর আসতে ইচ্ছে করে না। কি চুল ওঠে, কি চুল ওঠে, ওই জন্য মাথায় আসে না, ভয় চলে যায়। তো চলো তাড়াতাড়ি বলো, যা বলবো তাড়াতাড়ি বলো। তো চলো বন্ধুরা খেয়ে নিই। আমার দিকে আর তাকাবেই না। তো বন্ধুরা এই যে এখন পাপারা চলে যাচ্ছে। টাটা 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 বাই বাই, টাটা করে দাও মামা, টাটা বাই বাই করে দাও। এই তোমরা চলে যাও, টাটা বাই বাই। চলো মামা, চলো মামা, টাটা বাই বাই। আসো 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 না, চল থাক 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 থাক, ওরা যাক ওরা যাক, ছেড়ে দাও ছেড়ে দাও। যাও বলতে এগিয়ে দিয়েছো। চলো চলো টাটা টাটা এসো, চলো টাটা টাটা বাই বাই। দোলে পাপা পাপা টাটা বাই বাই। দোল পাঞ্জাবি। হ্যাঁ অনেক অত্যাচার করে দিলাম। খাওয়াইছি রে কারেন্টের ভিতরে ওটা ঘরে নিয়ে আসি, ঘরে তো মেরে ফেলবো। ওইটা এটা 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 বল। পিতুকে টাটা বলে দাও মামা, পিতুকে টাটা বলে দাও। টাটা পিতু। আমাকে একমাত্র সম্মান দেওয়ার লোকটা চলে যাচ্ছে। টাটা বাই বাই, টাটা চলো, টাটা বাই বাই করে দাও। ঠিক আছে আমার কাছে যাও পিশুর কাছে যাও, যাও পিশুর কাছে যাও। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তাহলে টাটা করে দে, আসো। টাটা বাই বাই। না না, সিঁড়িতে নামে দিই মা, সিঁড়িতে নামে দিই মা, চলো। শর্ট শর্ট টাটা বাই বাই। দে ব্যাগটা দে। টাটা কর, যা দিয়েছো দিয়েছো। দাঁড়াও না দেখি। টাটা টাটা মা, টাটা টাটা মা। থাক। না না, তুমি আসো, তুমি নামতে পেরে গেছে কি? উপরে উপরে। না না না, তুমি তোমাকে নামিয়ে যাবো না। দেখো যাওয়ার জন্য কেমন করছে, টোটো এসে গেছে। আসো আসো। পাপা টাটা বাই, টাকা আয়, বাই বলে দাও। আসো 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 আয়। হ্যাঁ হ্যাঁ দাঁড়ান একটু, দাঁড়ান ধরো ধরো, আমি একটু ভাইকে আদর করে দিই। বাবা তুমি আমার নেবো না নেবো না নেবো না, টাটা টাটা বাই। দেখ শুভ সন্ধ্যা বন্ধুরা, শুভ সন্ধ্যা যদিও না, এখন ঘড়িতে বাজে হচ্ছে রাত্রি 9টা। তো পাপারা যেহেতু চলে গেছে, এত পরিমাণে ঘরের মধ্যে খারাপ লাগছিল বন্ধুরা, কি বলবো, মানে অস্বস্তিকর লাগছিল। আসলে পাপা এখন পায়ে নুপুর পরে, সারা ঘর ঝুনঝুন ঝুনঝুন করে, এত খারাপ লাগছে। আমি যখন বললাম চলো না একটু বেরিয়ে আসি, কেমন একটা লাগছে, তাই জন্য একটু বেরোলাম। আর একটু মাছও নিলাম আর কি, যেহেতু অনেকটা মানে অনেক কটা দিন ধরে মাছ খাওয়া হয় না, একটু মাছ নিলাম। তো তারপরে এই যে গ্রিন পার্কে এসেছি,
তো চন্দন বললো চলো 2 কাপ চা খাই, ভালো লাগবে। তো ওই যে চা খেলাম। বাড়িতে আজকে চা বানাইনি সন্ধেবেলা, মানে গলাটার অবস্থা খুবই খারাপ। তো চা খেয়ে এই যে দাঁড়িয়ে রয়েছি দুইজনে, এত সুন্দর মানে এত ভালো লাগছে। অ্যাকচুয়ালি এই জায়গাটায় আসলে না, মানে তোমার যত হাজার মন খারাপ থাকলেও এইখানে আসলে না মনটা সেকেন্ডের মধ্যে ভালো হয়ে যায়। যে রাস্তা দিয়ে গাড়ি যায় আর ওই পাশ দিয়ে হচ্ছে প্লেন যায়। একটু আগেই মানে দাঁড়িয়ে দেখছিলাম প্লেনগুলো এখানেই ল্যান্ড করছিল। এই নিয়ে 3-4খানা প্লেন একদম সামনে দিয়ে ল্যান্ড করে চলে গেল। মানে কি বলছি, রান করছিল, মানে উঠবে আর কি। তো রান করে এদিক দিয়েই যাচ্ছিলো। তো দাঁড়িয়ে দেখছিলাম, ভালো লাগছিল বেশ। সময়টা নিমেষেই কেটে যায় জানো তো এইখানে দাঁড়িয়ে। বন্ধুরা দেখো, বললাম না চন্দনকে, তাই বলছিলাম যে আজকে সব এই দিক দিয়ে কেন যাচ্ছে। ওই দেখো লেজ দেখা যাচ্ছে, লেজ দেখতে পাচ্ছ, লেজ দেখা যাচ্ছে। এদিক দিয়েই যাচ্ছে আজকে সব আর কি রান করছে এদিক দিয়ে। না এটা বেশি বড় না, আগের 3খানা বেশি বড় ছিল। না আগের 3খানা বেশি বড় ছিল গো, এটা বেশি বড় না। ওই দেখো বেশি বড় না, এটা পাখাটা দেখা যাচ্ছে খালি, মানে লেজটা দেখা যাচ্ছে। তো যাই হোক চলো, আর দাঁড়াবো না এখন হচ্ছে ঠান্ডা লেগে যাচ্ছে বেশ। মানে এমনিতেই তো গরমকালে এই গাড়ির হাওয়া এই জায়গাটায়, আর তার মধ্যে শীতকালে বুঝতেই পারছো। মানে এখন তো যদিও বা শীত নেই। ওই দেখো চলে গেল, এই দিক দিয়ে ঘুরছে জানো তো। এইখানে গিয়ে ওই দেখো ঘুরে গেল, দেখেছো, ঘুরে গিয়ে ওই দিক দিয়ে এই করবে, রান হবে। ওই দেখো ঘুরে গেল, দেখেছো। তো চলো এখন আমরা বাড়ি যাই। কি করো? চলে এসছিস? ইয়ো তো বন্ধুরা বললাম না, মাছ আনতে গেছি, মানে মাছ আনতে বলতে বেরিয়েছিলাম একটুখানি, তো মাছ নিয়ে এসেছি। তো এই যে 2 রকমের মাছ এনেছি, কারণ হচ্ছে চন্দন তো জানো মানে সব মাছ খায় নাও। তো এখানে ওরে বাবা, সব মাছও খায় না, মাঝে মাঝে মনে হয় কি এটা দাঁত দিয়ে কামড়িয়ে ছুটিয়ে দিই, আঁশগুলো যখন মাঝে মাঝে ছোটে না। তো 2 রকমের মাছ এনেছি, একটা হচ্ছে যে রুই মাছ এনেছি, আর হচ্ছে দেখাচ্ছি দাঁড়াতে তোমাদের। আর হ্যাঁ ওদিকে ভাতও বসিয়ে দিয়েছি এসে ঝট করে। আজকে বাড়িটা এত শান্ত লাগছে কি বলবো বন্ধুরা, পুরো একদম মনে হচ্ছে যেন বাড়িটা আমাদের বাড়ি না। দেখো আস্তে, ঠান্ডা লাগলো নাকি তোমারও? আমার তো লেগেছে। তো এই হয়েছে পাঙ্গাস মাছ। মাছটা এত ভালো লাগলো দেখে, মানে এই মাছটা না প্রায় 5 থেকে 6 কেজি ওজনের মাছ ছিল। তো আমি অল্প একটু আনলাম, আমার আবার সেই তৈলাক্ত মাছ খেতে বেশি ভালো লাগে। আর চন্দন তো জানো সব মাছ খায় না। তো এই পাঙ্গাস মাছ 6 পিস পাঙ্গাস মাছ সোনার আমার জন্য, আর হচ্ছে এটা ওর বাবার, মানে এটা সোনাও খাবে আমিও খাবো। তো যাই হোক চলো, আমি অফ করে দিয়েছি। কি করবে গরম? ওই যে চাদর মাদরগুলো সব ভিজালাম, নোংরা হয়েছে সেগুলো। তো বন্ধুরা চলে এসেছি রাতের খাবার নিয়ে। তো রাতের এই যে একটু মাংস আর একটু ঝোল রয়েছে, এইগুলো দিয়ে খাওয়া হবে রাতে। এখানে একটু ডাল রয়েছে, একটু কাঁচকলা ভাজা রয়েছে, শুধু গরম ভাত করলাম অল্প করে। তো শুধু শোনার জন্য, হ্যাঁ তো শুধু অনির জন্য আর শোনার জন্য। আর এই যে সকালের একটু ভাত, মানে দুপুরের একটু ভাত রয়েছে। তো এই যে ভাত আর মুড়ি আমার হচ্ছে, আমি মুড়ি দিয়ে খাবো, দেখি চন্দন ভাত মুড়ি দিয়ে খায় নাকি। আমি ওদের দুজনের জন্য শুধু গরম ভাতটা করেছি, কারণ ভাত না এই হচ্ছে থাকলে না, বাসি ভাত থাকলে আজকে যেমন সকালে ভাজা করে খাওয়া হয়েছে, বাসি ভাত থাকলে মানে ভালো লাগে না খেতে। বস, তো অনি এসছে, তো অনির পরীক্ষা আছে মঙ্গলবারে, ওই জন্য অনি এসছে আজকে বিকেলবেলা, তোমাদের বলতেই ভুলে গেছি। তো যাই হোক চলো আমরা খাওয়া দাওয়া করে নিই। আর আজকে ভিডিওটা আমি এখানে শেষ করে দেবো। এতটা পরিমাণে মন শরীর দুটোই খুব খারাপ। তো মানে কি বলবো, আজকে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, বেশি বেশি করে শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটিকে ফলো করে দিও। তো চলো বন্ধুরা ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে কালকে ঠিক 3টের সময়। ততক্ষণ তোমার সাথে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, গুড নাইট।